আর্জেন্টিনা দলের অন্যতম প্রধান শক্তি টিম বন্ডিং। দলের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা আর বন্ধনটা অন্য ফুটবল দলগুলোর জন্য একটা আদর্শ, করণীয় বা মাইলস্টোন হয়ে দাঁড়িয়েছে। তবে এই টিম বন্ধনটা বা বন্ডিংটা তো রাতারাতি তৈরি হয়নি। মেসিরা একে অন্যের সাথে অনেক সময় অতিবাহিত করেন, একে অন্যকে অনেক সময় দেন খেলার মাঠের ট্রেনিং সেশনের বাইরেও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আর সেই টিম বন্ডিং বাড়ানোর অন্যতম প্রধান মাধ্যম একসঙ্গে খেতে যাওয়া। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী দুটি খাবার আছে। একটি হলো বিশেষ ধরনের একটি পানীয় বা চা, যার নাম মাতে। আমার পেছনের ছবিটিতে দেখুন, এনজো ফার্নান্দেস, লিসান্দ্রো মার্টিনেস আর ক্রিস্টিয়ানো রোমেরো মাতে হাতে খুনসুটিতে মেতে উঠেছেন। আর্জেন্টিনার আরেকটি ঐতিহ্যবাহী খাবারের নাম আসাদো, যা মূলত এক ধরনের বারবিকিউয়ের মতো। তবে সাধারণ বারবিকিউয়ের চেয়ে এটার প্রস্তুত প্রণালী অনেকটাই ভিন্ন। এই আসাদো মেসিদেরও খুব প্রিয়, তাই তো পুরো বিশ্বকাপ জুড়ে মেসিদের আসাদো পরিবেশন করতেই দলটির ফুটবল ফেডারেশন নিজেদের দেশ থেকে 500 কেজি মাংস নিয়ে এসেছে দলের বেস ক্যাম্প কানসাস সিটিতে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগেই দলের টিম বন্ডিংটা বাড়াতেই হয়ে গেল আসাদো পার্টি। যথারীতি যে কোনো পার্টির মধ্যমণি থাকেন আর্জেন্টাইন গোলরক্ষক দিবো মার্টিনেস, ব্যতিক্রম হয়নি এবারও। তিনি আরেক স্ট্রাইকার লাউথারো মার্টিনেসকে সাথে নিয়ে শেফদের সাহায্য নিয়ে তৈরি করেছেন দলের জন্য এই খাবার। শুধু প্রস্তুতি করেননি, অনেক সময় সতীর্থদের খাইয়েও দিতে দেখা গেছে দিবো মার্টিনেসকে। মূলত গরুর মাংস দিয়ে আসাদো সবচেয়ে বেশি পছন্দ আর্জেন্টিনা ফুটবলারদের। এই কাজটি করা হয় দলের টিম বন্ডিং, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য বাড়াতেই, যে কাজটা বেশ ভালোভাবেই অতীতের মতো এবারও করছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তাই তো অস্ট্রেলিয়া ম্যাচে আলজেরিয়ার মতোই আরেকটি ডমিনেটিং পারফরমেন্স প্রত্যাশা করছে সবাই। যেমন হাসি খুশি নির্ভার এক দলকে দেখা যাচ্ছে, তাতে পরের ম্যাচে ডমিনেন্স বা আধিপত্য আসাটা এখন সময়ের ব্যাপার মাত্র বলাই যায়, তাই নয় কি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।